আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশ জামাত ইসলামীর এবং ছাত্র শিবিরের কর্মীগণ, নেতাগণ, তাদের শুভাকাঙ্ক্ষীগণ, তাদের সমর্থকগণ ইন্তেকাল করেছেন। এরপরে বিভিন্ন পাবলিক সেখানে কমেন্টস করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জান্নাত, তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, এই সেই নানান আবেগীয় কথা সেখানে লিখে থাকেন। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে, শুধু কি বাংলাদেশে জামাত ইসলামীর লোকজন এই কাজ করে? না, এটা বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি, কমিউনিস্ট বা রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে নেই, বিভিন্ন সাধারণ পাবলিক গণও করে থাকেন। আমি স্পেসিফিক জামাত ইসলামীর কথা কেন বললাম? এটার কারণ রয়েছে। কারণ হচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে জামাত ইসলাম এবং ছাত্র শিবির অনেক আগানো। এটা বর্তমান আওয়ামী লীগ সরকার পর্যন্ত জানে। সরকার প্রধান, যে অবৈধ সরকার প্রধান, তিনি পর্যন্ত এই ঘটনা জানেন। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা এটা নিয়ে বিস্ময় প্রকাশ করেন মাঝে মাঝে। জামাত ইসলামের ছাত্র শিবিরের প্ল্যাটফর্মটা অনেক বড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো আমার ফেসবুকেও দেখা যাচ্ছে যে জামাত ইসলামের অনেক নেতারা আছেন, ইসলামী ব্যাংকে চাকরি করেন, আগে শিবির করতেন, বা জামাত ইসলামের রোকন রয়েছেন, অনেকে বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেন, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, ভালো ব্যবসা করেন, শিক্ষিত, মার্জিত। কিন্তু সেই ব্যক্তি যখন নানান দিক থেকে তাদের পজিটিভ যে সুনাম, সেটা তাদের শত্রুপক্ষের মধ্যেও আছে। একটা সময় বাংলাদেশের মানুষ বলতো যে বাম রাজনীতিকদের অনেক জ্ঞান আছে, তারা অনেক বই পড়ে। আমরা পরবর্তীতে দেখলাম যে অনেক আলোচনায় অনেক স্কলারদের কাছে শুনলাম বা দেখলাম, জানলাম যে আসলে এগুলা বাহিরে ফিটপাট, ভিতরে সদরঘাট। বাম অনেক কমিউনিস্টের অনেক ব্যক্তিদের আসলে ওইরকম কোনো জ্ঞান নেই, তারা বই পড়ে না, অনেক তাদের আসলে মানুষ ধারণা করে যে আসলে অনেক কিছু তারা জানে। এরকমটি যদি হয় জামাত ইসলামকে নিয়ে, তাহলে তো অনেক দুঃখজনক ঘটনা। এই বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে রাষ্ট্রধর্ম ইসলাম, এখানে একটি ইসলামিক রাজনৈতিক দল বড় হাই পর্যায়ে থাকবে, বড় শক্তিশালী অবস্থানে থাকবে, একটি ইসলামী সংগঠন ভালোভাবে কাজ করবে, এটাই তো স্বাভাবিক। তো সেই হিসেবে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল সংগঠন সবচেয়ে বড়টা হচ্ছে জামাত ইসলাম। এর ধারে কাছেও অন্যান্য ইসলামিক সংগঠন নেই। কিন্তু তাদের কোয়ালিটি কোথায় রয়েছে? আমি তাদের যে জামাত ইসলামের বর্তমান যে কোয়ালিটি কোন অবস্থায় আছে সেদিকে ডিপলি আলোচনায় যাচ্ছি না। আমার মতন সাধারণ পাবলিকের সেই সক্ষমতা এখন নেই। যা আছে তা বলতে গেলেও কয়েক ঘন্টা লাগবে সাধারণ পাবলিক হিসেবে, কিন্তু সেটা এখানে বলতে চাচ্ছি না। আমি একটা ইউনিভার্সিটিতে ক্লাস করি, সেখানে আমাদের টিচার বলছেন, যখন স্টুডেন্টরা প্রশ্ন করেন যে স্যার এই আমাদের পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে, যদি উনি উদাহরণ দিয়েছেন, ধরা যাক রোমান সাম্রাজ্যের উপরে হাজার রকমের প্রশ্ন আসতে পারে। এখন যদি পুরো রোমান সাম্রাজ্যের উপরে লিখতে বলে, তাহলে তো লিখে 4 ঘন্টার পরীক্ষায় লিখে শেষ করতে পারবে না কখনো। কারণ রোমান সাম্রাজ্যের উপরে হাজার হাজার পৃষ্ঠার বই রয়েছে। পবিত্র কোরআনে সূরা রুমের মধ্যে রোমান সাম্রাজ্যের অনেক ঘটনা, ইতিহাস রয়েছে। পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে রোমান সাম্রাজ্যের উপরে বড় বড় গবেষণা করা হয়, সেখানে পিএইচডি করা হয়। সুতরাং 4 ঘন্টার পরীক্ষায় রোমান সাম্রাজ্য নিয়ে 20 মার্কের একটা প্রশ্ন এভাবে হতে পারে না, ভেঙে ভেঙে হতে পারে। রোমান সাম্রাজ্যের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, সেখানে সাংস্কৃতিক পরিস্থিতি কেমন ছিল, কখন সেখানে ভাঙন ধরে, এভাবে ভেঙে ভেঙে স্পেসিফিক প্রশ্ন হতে পারে। তো আরো একটা লোকাল উদাহরণ দিয়েছেন, যেমন বেগম রোকেয়ার ব্যাপারে যদি কেউ 20 মার্কের একটা প্রশ্ন লিখতে, বেগম রোকেয়ার সম্পর্কে যদি লিখতে বলা হয়, তাহলে তো শেষ হবে না। যদি বলা হয় বেগম রোকেয়ার
শিক্ষা বিস্তারে কি ভূমিকা ছিল, তখন সেটা স্পেসিফিক সেখানে 20 মার্কের ওই সময়ের মতো লিখতে পারবে। তদ্রূপ জামাত ইসলামী বিশাল একটি সংগঠন, তাকে নিয়ে আসলে এভাবে অল্প সময় আমি কথা বলতে পারবো না। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই জামাত ইসলামীর লোকজনকে আমাদের সোসাইটি, আমাদের সমাজের লোকজন, রাষ্ট্রের বড় বড় ব্যক্তিগণ মনে করেন তারা অনেক কিছু জানেন। তো জামাত ইসলামীর লোকনরা, কর্মীগণ, অনেক হায়ার এডুকেটেড লোকজন আমি যাদেরকে দেখি নিয়মিতভাবে, পার্সোনালি আমি বিরক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে টানা 10 থেকে 12 বছর এই ব্যাপারটা দেখে আসছি। কোনো নামকরা ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়েন, না জেনেই জীবিত অবস্থায় তাদেরকে মৃত ঘোষণা করেন। এই কাজটা বিএনপির লোক, আওয়ামী লীগের লোক ওরা করেন, এই কাজটা আওয়ামী লীগের লোকেরা, বিএনপির লোকেরাও করেন। কিন্তু জামাত ইসলামের লোকেরা করলে সেটা ভিন্ন রকম দেখায়। যারা ইসলামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, তারা জামাত ইসলামের কাছে কি প্রত্যাশা করে? জামাত ইসলামের লোকদের কাছে, আওয়ামী লীগের কাছে, বিএনপির কাছে যে প্রত্যাশা থাকে, জামাত ইসলামের কাছে সেই প্রত্যাশা থাকে? জামাত ইসলামের কাছে প্রত্যাশাটা অনেক বড় থাকে। ধরেন আমেরিকার লোকজন ডাইরেক্ট বেহায়া পানায় জড়িত, তারা ফ্রি সেক্সের দেশ, কিন্তু সে দেশের প্রেসিডেন্টকে পুত পবিত্র রাখে। তো এদেশের অনেক খারাপ মানুষ আছেন, নিজেদেরকে নিয়ে তারা ওরকম নিজেদের চেহারা আয়নায় দেখে না, কিন্তু তারা জামাত ইসলামকে তারা পুত পবিত্র দেখতে চায়। জামাত ইসলামের স্কিলটা কি? জামাত ইসলামের লোকরা আসলে দেশকে কিভাবে রক্ষা করবে, দেশ সম্পর্কে, আন্তর্জাতিক সম্পর্কে তারা কতটুকু জানে? একটা লোক, নামকরা একজন ব্যক্তি যখন জীবিত থাকা অবস্থায় মৃত ঘোষণা দেয়, তো সে মারা গেছে সেটা জানতে হলে কি করতে হয় সেটুকু যদি না জানে, ধরেন নামকরা কোনো ব্যক্তি মারা গেলে তো অন্ততপক্ষে এখন অনলাইনের যুগ, অনলাইন মিডিয়াতে আসে, পত্রিকায় আসে, কোনো ভালো বিশ্বস্ত কোনো পত্রিকা সেটা তো সার্চ করে দেখতে পারে, অথবা নিজে প্রত্যক্ষ জেনে সেটা প্রকাশ করতে পারে। আমি বলছি না জামাত ইসলামের লোকেরা এই কাজটা করে। যেরকম সিনেমা জগতের একটা জোকার ছিলেন এটিএম শামসুজ্জামান, তাকে তো আসলে সাধারণ অনেক পাবলিক মেরে ফেলেছিল জীবিত অবস্থায়। এটা তো জামাত ইসলামের লোক একেরা দেয় না। কিন্তু জামাত ইসলাম যেহেতু ইসলামিক রাজনীতি করেন, ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন, শিক্ষিত, তাদের কাছে এটা তো মানুষ আশা করতে পারে না। জামাত ইসলামী এর আগে ব্যারিস্টার মওদুদ আহমদকে, জামাত ইসলামী এর আগে ব্যারিস্টার মওদুদ আহমদকে মেরে ফেলেছিল জীবিত অবস্থায়। ফেসবুকে লিখে দিয়েছে তিনি ইন্তেকাল করেছেন, অথচ তিনি তখন মারা যাননি। বেগম রওশন এরশাদকে নিয়ে হয়েছিল। বহু নেতাদেরকে, আমি কয়জনের নাম বলবো, আওয়ামী লীগ, বিএনপি সহ বহু নেতা, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের নিয়ে এভাবে লেখালেখি। আমি বলবো না অন্য কেউ লিখছে না। একবার রওশন এরশাদকে নিয়ে এমন একজন ব্যক্তি লিখেছেন, আমি তো অবাক হয়ে গেছি। সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার, তিনি একজন মহিলা, তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তিনি বিএনপি চেয়ারপারসনের খুব কাছের একজন ব্যক্তি। তিনি রওশন এরশাদকে তার ছবি দিয়ে লিখে দিলেন যে তিনি ইন্তেকাল করেছেন, অথচ তিনি তখন থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। এখন পর্যন্ত তিনি জীবিত আছেন। তো এটা অন্যরাও করে, কিন্তু জামাত ইসলামের কাছে মানুষ বলে না যে সাদা কাপড়ে যদি ময়লা লাগে সেটা দেখায় বেশি। জামাত ইসলামীর লোকজনের স্কিল হাই থাকা দরকার। তাদের মিডিয়া সম্পর্কে কতটুকু ধারণা আছে, কি স্কিল আছে, এটা এখান থেকে প্রমাণিত হয়। আর যখন মানুষ দেখে যে জামাত ইসলামের লোক আসলে এত হালকা টাইপের, মানুষ মারা যায় না, ইন্তেকাল করে না, তারপরও তারা লিখে দিয়েছে না জেনে, ফেসবুকে রিউমার ছড়িয়েছে, তখন তো তাদের উপরে মানুষের আস্থা কমে যায় আর ছোট হচ্ছে সমাজের কাছে। এটা তো এই সংগঠনের ক্ষতি। ধরা যাক বিএনপির লোকজন ইংল্যান্ডের কয়েকজন পণ্ডিতি করে একটা ভুয়া কংগ্রেসম্যান, ইংল্যান্ডের কংগ্রেসম্যানদের একটা চিঠি রেডি করেছিল খালেদা জিয়ার ব্যাপারে, সেটা তো পরে জানা গিয়েছিল ভুয়া। এরপরে দেখা যায় 28শে অক্টোবরের ব্যাপারে বাইডেনের উপদেষ্টা যে একটা ঘটনা বিএনপির কিছু লোকের সাথে জড়িত হয়েছিল, সেটার ব্যাপারে আমরা জানি। এগুলো তো বিএনপিকে হালকা করেছে। তো জামাত ইসলামের লোক যদি এই কাজগুলো করে, সম্প্রতি মাওলানা লুৎফুর রহমান একজন নামকরা বয়স্ক ব্যক্তি, তিনি ওয়াজিন, তিনি ওয়াজ মাহফিল করেন। এখন অনলাইনের যুগে ইউটিউবে তার বিভিন্ন ওয়াজ মাহফিল দেখা যায়। ভদ্রলোক অনেক সুন্দর সুন্দর করে কথা বলেন, অনেক হিস্ট্রি বলেন। মাওলানা দেলোয়ার হোসেন সাইদির তিনি নাকি বন্ধুও হন, প্রায় সমবয়সী।
তো তিনি ইন্তেকাল করেছেন, তিনি অসুস্থ হয়েছেন, এটা ফেসবুকে দেখলাম আমি গতকাল দুপুরে। তখন এটা দেখার পরে আমি দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় গেলাম, ঢুকলাম অনলাইনে, তখন দেখলাম সেখানে একটা নিউজ প্রকাশ হয়েছে যে আসলে মাওলানা লুৎফুর রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন, অসুস্থ, ইটিসি অনেক কিছু লেখা। তো ঘটনার সত্যতা পেলাম। কিছুক্ষণ পর, 1 ঘন্টা পরে, বিকাল 4টার দিকে, 4:10 না 5 মিনিট, এই সময়ে ফেসবুকে শুরু হয়ে গেছে চারদিকে প্রচার আর প্রচার, প্রচার আর প্রচার। মাওলানা লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন, তার ছবি ফেসবুকে একদম চারদিকে ঘুরপাক খাচ্ছে, ইন্না লিল্লাহি লেখা ভরা। এবং এই স্ট্যাটাসগুলো তার ছবি দিয়ে যারা দিয়েছেন, আমি যতটুকু তাদের পরিচয় জানি, জামাত ইসলামের লোকজন, আগে শিবিরের সদস্য ছিলেন, সাথী ছিলেন, এখন জামাত ইসলামের রোকন, বিভিন্ন দায়িত্বে আছেন, বা ইসলামী ব্যাংকে চাকরি করেন, বা ইবনে সিনায় চাকরি করেন, বা ভালো শিক্ষক, ব্যবসা করেন। তো আসলে তাদের মধ্যে কি এইটুক প্রশ্ন আসেনি যে আসলে বোঝা উচিত যে এখন জনকণ্ঠ পত্রিকা, প্রথম আলো পত্রিকা, যুগান্তর পত্রিকা, ডেইলি স্টার পত্রিকা, ইত্তেফাক পত্রিকা, এইসব পত্রিকা তো অন্ততপক্ষে বাংলাদেশের হুজুরদের খবর ছাপবে না। তারা মারা গেল কি জীবিত আছে, সাইদির ব্যাপার তো আলাদা, তিনি আলাদা, অনেক শক্তিশালী, নাম করা, প্রভাবশালী পলিটিশিয়ান ছিলেন। এছাড়া আদার্স অন্যান্য যারা হুজুর মাওলানা আছে, তারা মারা গেল কি, অসুস্থ হইল, সেসব খবর তো তারা ওই সমস্ত মিডিয়ায় প্রকাশ করে না। কিন্তু নয়া দিগন্ত পত্রিকা, সংগ্রাম পত্রিকা, ইনকিলাব পত্রিকা, এগুলো তো পাওয়া যাবে। তিনি যদি মারা যেয়ে থাকেন, নয়া দিগন্ত পত্রিকা তার অসুস্থতার খবর প্রকাশ করেছে, যার অসুস্থতার খবর প্রকাশ করেছে সে মৃত্যুবরণ করলেও তো তার খবরটা আরো সুন্দর করে প্রকাশ করবে। তো সেখানে তো নাই। তো এই 3টা পত্রিকা তারা সার্চ করে দেখতে পারতো, ফোন করে নিশ্চিত হয়ে নিতে পারতো, দেখে বা প্রত্যক্ষভাবে দেখে নিতে পারতো। কেন দরকার একটা জীবিত মানুষকে মৃত ঘোষণা করা? এটা দিয়ে কি আনন্দ পান, কি মজা পান এটা দিয়ে? আমরা তো সারা বছর দেখি এই সমস্ত লোকদেরকে নিশ্চুপ থাকতে, এই রাষ্ট্রে অনাচার, জুলুম, নির্যাতন, নানান কিছু করে, একটা প্রতিবাদমূলক কথা তারা লিখে না। ভয়ে তারা একদম ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে। তাদের এমপিওভুক্ত চাকরি বাঁচাবার জন্য শরীর কাঁপে ভয়ে, কোনটাতে যাতে, কোন কাজ না করলে চাকরিটা যাতে টিকে থাকে, সেই জন্য তার তটস্থ থাকেন। সরকারি চাকরি যাতে না হারায় যারা জামাত ইসলামী করেন, তাদের চাকরি বাঁচাবার জন্য জান প্রাণ দিয়ে তারা থাকেন। এর বাইরে যারা আছেন, ফেসবুকে রাজনৈতিক কোন বিষয় টু শব্দটি পর্যন্ত করতে চান না। তারা একজন মানুষকে জীবিত অবস্থায় মৃত ঘোষণা করা নিয়ে তো কেন ব্যস্ত হয়ে পড়েছে, এবং কথায় কথায় আল্লামা ব্যবহার কেন করছেন? মাওলানা লুৎফুর রহমান এখন হলো বাংলাদেশে কওমি ঘরানার লোকরা বিভিন্ন হুজুরদের নাম লেখে, তার আসল নাম খুঁজে পাওয়া যায় না, দুই লাইন থাকে তাদের টাইটেল, ডিগ্রি। এখন জামাত ইসলামের লোকদের মধ্যে কিছু এইটা প্রবণতা দেখা গিয়েছে যে যারা ওয়াজ মাহফিল করেন, যাদেরকে পছন্দ হয়, একটু জনপ্রিয়, তাদের নামের সাথে আল্লামা লাগিয়ে দিচ্ছেন, কথায় কথায় আল্লামা শব্দ ব্যবহার করছেন। মাওলানা সাইদির নাম তো উচ্চারণ করাই যায় না, খালি আল্লামা আল্লামা করতেছে। এই আল্লামা শব্দের অর্থ কি, ব্যাখ্যা কি, কেন এটা ব্যবহার করতে হয়, কিভাবে এটা কেন ব্যবহার করা উচিত না, এটা কখনো তারা এক্সপ্লেইন করে দেখেননি। কথায় কথায় তারা আল্লামা শব্দ ব্যবহার করেন। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজি, প্রিয় নবীজি, তার নামের সাথে তাহলে কত টাইটেল ব্যবহার করা দরকার? কথায় কথায় তো আল্লামার দরকার কি? একজন ব্যক্তির তো নাম আছে, সেই নামটা বা সর্বোচ্চ মাওলানা যেটা, সেটাই না ইউজ করা যেতে পারে। ভালো মাহফিল করেন, আল্লাহ তাকে হেফাজত করুক। যে কোনো ব্যক্তি আল্লামা করা লাগবে কেন মানুষের নামের সাথে? তো এই আল্লামা জামাত ইসলামের কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আল্লামা করছেন, আবার জীবিত থাকা অবস্থায় তাদেরকে মৃত ঘোষণা করছেন। এই ব্যাপারগুলো অত্যন্ত আপত্তিজনক। বাংলাদেশ জামাত ইসলামের মতন একটা অতি পুরানো দল বাংলাদেশের, যাদের বয়স 80 বছর, যাদের কোটি কোটি লোক রয়েছে, জনসমর্থন রয়েছে, বারবার পার্লামেন্টে গিয়েছে, অনেক হায়ার এডুকেটেড লোক এখানে আছে, তাদের যদি স্কিল এত দুর্বল থাকে,
এটা মানুষের কাছে তামাশাপূর্ণ হওয়া লাগবে, এবং তাদের বুদ্ধি জ্ঞান নিয়ে প্রশ্ন আসে, তারা এই বুদ্ধি জ্ঞান দিয়ে রাষ্ট্রকে কিভাবে রক্ষা করবে। তারা মিডিয়া সম্পর্কে সচেতন না, তারা একটা মানুষকে জীবিত থাকা অবস্থায় মৃত ঘোষণা করে, এগুলো দিয়ে তারা মজা পায়। সুতরাং সাবধান। আসসালামু আলাইকুম।